নমস্কার, আমি এখন উপস্থিত হয়েছি পানিপাতর একটা মিশন আছে, তো সেই মিশন স্কুলে আমি উপস্থিত হয়েছি। তো আমি সম্পূর্ণভাবে জেনে নেব এখানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ আছেন ওনাদের কাছ থেকে যে এই স্কুলের কেমন সুযোগ সুবিধা, কতদিন থেকে মানে স্কুলটা পঠন পাঠন শুরু হয়েছে বা ওনাদের এখন লক্ষ্য কী, তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি। আমার নাম যামিনীকান্ত মাহাতো, গ্রাম বিন্দুডি। আমি এই স্কুলটা পরিচালনা করি বা পরিচালন সমিতির সভাপতিও বটি আর কি। আচ্ছা, তো আপনার এই স্কুলটা কতদিন আগে হয়েছে, স্থাপন হয়েছে? স্কুলটা আমাদের তখন প্রয়াত রামজীবন মাহাতো প্রতিষ্ঠা করেছেন, সেটা 2000 সালে। তখন থেকে পরিচালনার দায়িত্বে ছিলেন তার ভাই পবন মাহাতো। আমরা 2018 সাল থেকে উমাকান্তবাবু যখন থেকে স্কুলটি পরিচালনা করছেন তখন থেকে আমরা সরাসরিভাবে যুক্ত। রামজীবনবাবু ছিলেন তৎকালীন মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক, আমাদের বিন্দুরি গ্রামের বাসিন্দা। তো তিনি যাই হোক ওই শিক্ষার ব্যাপারটা উপলব্ধি করে এই প্রাইভেট স্কুলের ঝোঁক বাড়ানোর জন্য আজ থেকে 24 বছর আগে উনি এটা শুরু করেছিলেন। উনি এখন বর্তমানে নেই নাকি? না, বর্তমানে নেই। স্কুল প্রতিষ্ঠা লগ্নের 2-1 বছরের মধ্যেই উনি মারা যান। আচ্ছা, এখানে আর বিশিষ্ট শিক্ষক উপস্থিত আছেন, এখানে সত্যনারায়ণ বাবু, ওনার কাছ থেকেও আমরা 2-4টি বক্তব্য তুলে ধরি। তো নমস্কার আপনাকে। হ্যাঁ, তো আপনি তো অনেক দিন থেকে বড় স্কুলে শিক্ষকতা করেছেন। হ্যাঁ, তো তার মধ্যে এই যে ছোট একটা স্কুলে যে পঠন পাঠনটা বা এখানে খেলার মাঠ বা খাওয়ান দাওয়ান পরিবেশ কীরকম এখানে? হ্যাঁ, আমি এই স্কুলে মোটামুটি জড়িতই আছি আর কি। বালকডি কেবিএম হাই স্কুল থেকে শিক্ষকতা করে আমি 2020-তে রিটায়ার করেছি, কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে আমি এখানে থাকি বা মাস্টারমশাইরা ডাকলেও আসি। তা এর পরিকাঠামো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এখানে 2018 সালে যা পরিকাঠামো ছিল, পঠন পাঠনের যে সমস্ত সুবিধাগুলো ছিল, উমাকান্ত মাহাতো মহাশয় দায়িত্বভার গ্রহণের পর থেকে এই বিদ্যালয়ের উত্তরোত্তর ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আবাসিক যে ছাত্রছাত্রী তারও যথেষ্ট সংখ্যক আমরা দেখতে পাচ্ছি। আর সব মিলিয়ে পড়াশোনার মান তো ভালোই, মোটামুটি অভিভাবকদের কাছ থেকেও আমরা ফিডব্যাক পাচ্ছি আর কি, যে পড়াশোনার পাশাপাশি যে কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো সাংস্কৃতিক দিক থেকে বলুন বা আরও অন্যান্য যে আছে আর কি, খেলাধুলা, হ্যাঁ, শারীরচর্চা, ব্রতচারী, হ্যাঁ, এগুলো শারীরচর্চার দিকটাও যথেষ্ট ভালো আর কি। আর এখানে যে ছেলে মেয়ে আছে তাদের জন্য স্নানের কেমন ব্যবস্থা আছে, বাথরুমের কেমন ব্যবস্থা আছে? আমাদের এখানে আমি 2018 সালে এর দায়িত্বভার গ্রহণ করি। তখন ছাত্র সংখ্যা ছিল 35। তারপরে বর্তমানে এখন আছে 100 থেকে 150, ছাত্রাবাস আছে 50 থেকে 60। এবং ছাত্রাবাসে অনেক সুবিধা আছে, যেমন ছাত্রছাত্রীদের পৃথক পৃথক থাকার ব্যবস্থা আছে, পৃথক স্নানাগার আছে, শৌচাগারের ব্যবস্থা আছে, হ্যাঁ, যাতায়াতের ব্যবস্থা আছে। মানবাজার পুরুলিয়া মেন রোডের উপর অবস্থিত। এখানে খাদ্য মোটামুটি স্বাস্থ্যকরভাবে সব কিছু খাবার ব্যবস্থা করা হয়, সব কিছু দেওয়া হয়। তো আপনাদের এখানে যদি কোনো ছেলে মেয়েকে অ্যাডমিশন করানো হয় তো কবে থেকে ফর্ম বিতরণ বা কবে থেকে আপনাদের? আমাদের মোটামুটি নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত, নভেম্বরের 15 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত। তারপরে আমাদের হয়তো একটু এক্সাম নেওয়া হয়, তারপরে যেহেতু কেজি 1 কেজি 2 তাদের ওরাল পরীক্ষা নেওয়া হয় আর অ্যাডমিশন করা হয় 4 পর্যন্ত। আমাদের তো আর বেশি না, 4 পর্যন্ত থাকে কেজি। হ্যাঁ, আমি এই স্কুলের সঙ্গে জড়িত 2000 সাল থেকে। 2000 সাল থেকে যখন নির্মাণ হয়েছে সেই তখন থেকে, সেই লগ্ন থেকে আছে? হ্যাঁ, একদম গোড়া থেকে। আচ্ছা, তো স্কুলের মানে আপনি তো খুব ভালো করে জানবেন যে ডেভেলপ কীরকম হচ্ছে না অবনতির দিকে যাচ্ছে? ডেভেলপ মানে প্রথমে যখন শুরু করি তখন আমরা গাছতলায় শুরু করি, বড়তলায়। ছেলেদের সাথে বসতাম আর পড়াতাম। আচ্ছা, তারপরে পড়াতে দেখলো যে এখানে আমাদের যে পরিচালন কমিটি ছিলেন তৎকালীন, সেই সময় দেখলেন যে এখানে পড়াতে হয়তো ঝড় বৃষ্টি জলে অসুবিধা হচ্ছে, তাহলে একটা জায়গার দরকার।
তখন আমাদের স্কুলের যে সভাপতি ছিলেন পবনচন্দ্র মাহাতো মহাশয় এবং তৎকালীন কমিটির যে সভাপতি, সম্পাদক বা কমিটির যা আরও অন্যান্যরা ছিলেন, তারা আলোচনা করে দেখলেন যে এখানে একটা পবনচন্দ্র মাহাতো মহাশয় নামে একজন আছে, উনি বলছেন যে আমি জায়গা দেবো, সেখানে স্কুলটা হোক। তখন পবনচন্দ্র মাহাতো মহাশয় ওই স্কুলটার জন্য জায়গাটা দিলেন এবং তৎকালীন ওই ভিক্টোরিয়া স্কুলের হেডমাস্টার রামজীবন মাহাতো মহাশয় উনি তখন সম্পাদকের তৎকালীন দায়িত্ব নিলেন স্কুলটার। এখন ক্লাসরুম যথেষ্ট হয়েছে, ক্লাসরুমে বোর্ড ফোর্ড সবই আছে, লাইট আছে, ফ্যান আছে, সবই আছে, সব ব্যবস্থা আছে। এরপরে স্নানের জন্য পৃথক ব্যবস্থা আছে, হোস্টেলে থাকার জন্য পৃথক পৃথক ব্যবস্থা আছে। তো এখানে শিক্ষক কিরকম আছে? এখানে কতজন শিক্ষক আছে? শিক্ষক দুপুরে আমরা 13 জন শিক্ষক আছি। আচ্ছা, মানে স্কুল আওয়ারটায় আমরা 13 জন মাস্টার আছি। আচ্ছা আচ্ছা এবারে সকালে কোচিং মাস্টার আলাদা, আচ্ছা এরপরে সন্ধ্যার কোচিং মাস্টার আলাদা। আচ্ছা হ্যাঁ, এবার এখানে দেখাশোনা করার জন্য আলাদা আবার লোক আছে। আচ্ছা আচ্ছা, আপনার স্কুলের নামটা বলুন। শ্রীরাম শিশু ভারতী। আচ্ছা, আপনার ঠিকানা? ঠিকানা গ্রাম পোস্ট পানিপাথর, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। আচ্ছা, এখানে এসে যোগাযোগ করবেন এবং আমি স্ক্রিনে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা স্কুলে ছেলে মেয়েকে ভর্তি করুন এবং ভালোভাবে গড়ে তুলুন।